সংসদে উত্থাপন করেছে, যেখানে এই গরিবী দুঃখী বুকানাঙ্গা মানুষের জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করার কথা ছিল, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করার কথা ছিল। সেখানে যৌক্তিক বাজার উত্থাপনের পরিবর্তে ব্যাংক দোকানের সুবিধা দেওয়ার জন্য লুটপাট করে নেতাদের সমৃদ্ধি স্থাপনের জন্য আজকে তারা বাজেট উত্থাপন করেছে। তার অংশ হিসেবে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আজকের এই মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আজকের এই বাজেট অধিবেশনে 2026-27 অর্থ বছরের বিএনপি সরকার কর্তৃক যে গণবিরোধী বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জননেতা জনাব নাজিমউদ্দিন মোল্লা, উপস্থিত আছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি, শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ইয়াসির আরাফাত, বাংলাদেশের জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কর্ম পরিষদ সদস্য, সাবেক ছাত্র নেতা, মহানগরীর প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরী এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিগত 12ই ফেব্রুয়ারির ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এসে আজকে বাংলাদেশের 55তম যে বাজেট পেশ করেছে, এই বাজেটের সাথে কোন মানুষের কোন সম্পর্ক নেই। তারা 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছে। এই বাজেট উচ্চ বিলাসী বাজেট, এই বাজেট ঋণ নির্ভর বাজেট, এই বাজেট ঘাটতি বাজেট, যেই বাজেট দিয়ে কোন মানুষের বাক্য পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। তাই আজকে আমরা সেই বাজেট পেশের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে সেই বাজেটে 20% ঋণের উপর নির্ভর করা হয়েছে, তার মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ এবং কর্মসংস্থানকেই আজকে বাধাগ্রস্ত করা হবে। আজকে একদিকে ব্যাংকিং ব্যবস্থার চরম বিশৃঙ্খলা, অন্যদিকে আজকে ব্যাংক লুটপাটকারীদেরকে আবার জনগণের সম্পদ
তৈরি করে দেওয়া হয়েছে এই বাজেটের মাধ্যমে। তাই আমরা অবিলম্বে এই বাজেট বাতিল সহ পুনরায় জনবান্ধব বাজেট পেশ করার দাবি জানাচ্ছে। আজকে এই বাজেটের মাধ্যমে রাজস্ব আদায়ের ঘাটতি রাখা হয়েছে। এই বাজেটে দ্রব্য মূল্যের যে স্ফীতি তৈরি করা হয়েছে, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের জীবন নির্বাহটা দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে এই বাজেট পুনর্বিবেচনার মাধ্যমে বাংলাদেশের যারা অর্থনৈতিকভাবে বিশেষজ্ঞ রয়েছেন, আজকে বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সবার সাথে সমন্বয় করে জনবান্ধব ব্যাংকিং ব্যবস্থাকে সচল করে লুটেরাদের কাছ থেকে ব্যাংকের অর্থ যারা আত্মসাৎ করেছেন, শেয়ার বাজারকে যারা লুটপাট করেছেন, সেই অর্থ আদায়ের ব্যবস্থা এখানে সংযোজন করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বিদেশি বিনিয়োগ সব দেশি বিনিয়োগকে কার্যকর করতে হবে, তরুণ ছাত্র মেধাবী যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে একটি অর্থবহ বাজেট প্রণয়নের দাবি জানাচ্ছি আমরা। এখন আজকের এই সমাবেশ আগামী দিনে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জাতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে জাতীয় সংসদে বিএনপি সরকারের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, আমরা যদি পূর্বের দিকে ফিরে তাকাই, বেশিবাদী শাসন আমলে আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় বাজেট পেশ করেন, তার নেতা কর্মীদের লুটপাটের সুযোগ করে দেয়। আজকে বিএনপি সরকার বাজেট পেশের মাধ্যমে তাদের নেতা কর্মীদের লুটপাটের রাস্তাকে উন্মুক্ত করেছে। আমরা চাই বাজেটে সংশোধন করে জনবান্ধব বাজেটে পরিণত করবেন। সেক্ষেত্রে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে ছায়া বাজেট পেশ করা হয়েছে, সেটিকে অনুসরণ করতে পারলে এদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, জনগণের দ্রব্যমূল্য নাগালের মধ্যে থাকবে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সংগ্রামী জননেতা প্রকৌশলী জনাব নাজিমউদ্দিন মোল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাজেট প্রতিক্রিয়ার উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ইয়াসিন আরাফাত সহ মহানগরী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন আজকে বাজেট অধিবেশনে জাতীয় সংসদে বর্তমান ক্ষমতাসীন সরকার কর্তৃক বাজেট উপস্থাপন করা হয়েছে। তারা 9,38,000 কোটি টাকার
বাজেট সংসদে উত্থাপন করেছেন। তারা পাচ্ছেন যে ইতিহাসের সবচেয়ে বড় একটা বাজেট উপস্থাপন করেছেন। বড় একটা বাজেট উত্থাপন করতে পেরে তাদের মধ্যে তারা কেউ কেউ হয়তো আত্মতৃপ্তিতে ভুগছেন। কিন্তু আমি বলবো যে বাজেট আপনারা উত্থাপন করেছেন, এই বাজেটকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে যেদিন আপনারা দেশের গণমানুষের কল্যাণে কাজ করতে পারবেন, সেদিনই আপনারা সেই তৃপ্তি জগৎ ফেলতে পারবেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমরা দেখতে পেয়েছি এই বাজেটে তারা যেই বিভিন্ন ক্ষেত্রে যে বরাদ্দ দিয়েছেন, সেই বরাদ্দ এই দেশের মানুষ ৩৬ জুলাই পরবর্তী সময়ে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলো, এইরকম একটা বাজেট এদেশের মানুষ প্রত্যাশা করেনি। প্রিয় উপস্থিতি, এদেশের মানুষ চেয়েছিল ৩৬ জুলাই পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক সরকার যখন দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এমন একটি বাজেট উপস্থাপিত হবে যেই বাজেট প্রকৃত অর্থেই এদেশের গণমানুষের কল্যাণে কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, যারা এই বাজেট উপস্থাপন করেছেন, তারা যদি এই বাজেটকে বাস্তবায়ন করতে চায় এবং এই দেশের মানুষের কল্যাণ করতে চায়, সর্বপ্রথম প্রয়োজন মানুষের ঐক্য এবং দেশবাসীকে সাথে নিয়ে বাজেট বাস্তবায়ন, দেশের উন্নয়নে কাজ করা। কিন্তু আমরা কি দেখতে পাই, ক্ষমতা এসেছে মাত্র 3 মাস। 3 মাসের মধ্যেই দেশের মানুষকে ঐক্যের পরিবর্তে দেশের মানুষের মধ্যে তারা বিভাজন সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি শক্তিশালী ব্যাংক বিগত ফ্যাসিস্ট সময়ের আমলে যারা দখল করে নিয়ে আমাদের শুধু ইসলামী ব্যাংক ব্যবস্থাই নয়, এদেশের মানুষকে, এদেশের অর্থনীতিকে নস্বাত করার চেষ্টা করেছিল, তারাও তাদেরই পদাঙ্ক অনুসরণ করে ক্ষমতার মাত্র 3 মাস পরেই তারা সেই ব্যাংকের উপর হস্তক্ষেপ করেছে। আপনারা দেখতে পেরেছেন। আমি স্পষ্ট ভাষায় আজকের আমাদের এই প্রতিবাদ, আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সমাবেশ থেকে দেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনি একটু তাকিয়ে দেখুন ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখাগুলোতে আপনারা হস্তক্ষেপ করার পর যে অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে মানুষ তাদের বিনিয়োগের জন্য ব্যাংকে গিয়ে তাদের যে আর্তনাদ, তাকে আপনি শুনতে পাচ্ছেন? তা যদি শুনতে পান, তাহলে আপনাকে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সকলকে সাথে নিয়ে। এই দেশের মানুষ কি চায়? ছাত্র আন্দোলন যারা করেছেন, জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে, আমি জানি না জুলাই যোদ্ধাদের জন্য এই বাজেটে কতটুকু বরাদ্দ করা হয়েছে। আমি বলবো আপনাদের এই বাজেট সংশোধন করে জুলাই যোদ্ধাদের জন্য, অবশ্যই জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য একটা সুন্দর উপযোগী বরাদ্দ নিয়ে আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে ভূমিকা রাখবেন। আমরা আজকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা এতটুকু বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের জন্য কল্যাণে কাজ করে। সুতরাং আপনারা আপনাদের বাজেটে যতটুকু গণমুখী অংশ রয়েছে, আমরা প্রত্যেকটি অংশ সাপোর্ট এবং সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব। আর যেগুলো গণবিরোধী এবং মানুষের অকল্যাণের জন্য যা হয়েছে, লুটপাট করার জন্য যা হয়েছে, আপনাদের নেতৃবৃন্দের আখের গুছানোর জন্য যা হয়েছে, এগুলো দেশের মানুষকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ করব। দেশের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই। আসুন, এখানে যারা আমরা একত্রিত হয়েছি, এদেশের সকল মানুষের উদ্দেশ্যে বলবো, আমরা চাই একটি সুন্দর দেশ। সেই সুন্দর দেশ বিনির্মাণে জামাত ইসলামী কাজ করছে। সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে চাই। আমরা আজকের এই প্রতিক্রিয়া সমাবেশ থেকে সরকারের শুভবুদ্ধি উদয় হোক, দেশের কল্যাণে তারা কাজ করুক, সেই প্রত্যাশা রেখে যারা আজকে এখানে এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনের এ ধরনের দেশ গঠনমূলক প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণের প্রত্যাশা রেখে এখন আমি আমার কথাখানি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঢাকাবাসীকে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আজকে এই মিছিল অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। নেতৃবৃন্দ সামনে গেলেই তারপরে মিছিল শুরু হবে ইনশাআল্লাহ।
আত্মকথা বানাতে ভিত্তি করে রাখতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ জনবিরোধী স্বাস্থ্যখাতে বানাতে ভিত্তি করে রাখতে হবে। স্বাস্থ্যখাতে বানাতে শিক্ষাখাতে বানাতে ভিত্তি করে রাখতে হবে। স্বাস্থ্যখাতে বানাতে শিক্ষাখাতে বানাতে ভিত্তি করে রাখতে হবে। জনবিরোধী আন্দোলন জনবিরোধী সিন্ডিকেটের বাজেট রূপকারের বাজেট বাড়ির আন্দোলন শিক্ষাখাতে বাড়াতে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাজেট প্রতিক্রিয়ার অংশ হিসাবে আমাদের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছিলেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আসুন জনবিরোধী বান্ধব জনবিরোধী বাজেটকে আমরা প্রত্যাখ্যান করে দেশের কল্যাণে দেশের গণমানুষের কল্যাণে যে বাজেট আমরা এই সরকারের কাছ থেকে সে বাজেট প্রত্যাশা করছি। আর এই দেশকে উন্নয়নের জন্য বাজেট অনুযায়ী দেশকে পরিচালনা করার জন্য আজকে সুশাসন সবচেয়ে বড় হচ্ছে সুশাসন। আজকের এই সুশাসনের জন্য এদেশের মানুষ অনেক আন্দোলন করেছে, ৩৬ জুলাই সংগঠিত হয়েছে। আমরা চাই সুশাসনের মধ্য দিয়ে আমরা এমন একটি দেশ গড়ব যেখানে সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। সেজন্য আসুন সরকারকে বলবো সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ